অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা তাদের নাম বাদ দিন। কতগুলো জিহাদি মুসলিমকে নিয়ে ভেটুরিয়া, তৃণমূলের মুসলিম, সব মুসলিম খারাপ নয়, তৃণমূলের কতগুলো ভেটুরিয়ার মুসলমানকে নিয়ে গিয়ে দাঁড়িয়ে থেকে মেরেছে। ভিডিওতে দেখা গেছে, ভিডিও ফুটেজে উনার প্রেজেন্স রয়েছে। মানুষ মোদিজিকে সমর্থন করছেন আর স্থানীয়ভাবে আমার উপরে আস্থা রাখছেন। শুভেন্দু অধিকারী আছে, ভয় দেখালে যে ভয় দেখাবে তার আঙুলটা বাঁকিয়ে দেওয়ার দায়িত্ব আমার। পানিহাটি থেকে মা জিতছেন আর আমরা সরকার করছি, নতুন সরকার অভয়ার পরিবারকে বিচার পাইয়ে দেওয়ার কাজ করবে। তো ভুয়া, ডবল ট্রিপল এন্ট্রি, শিফটিং এবং অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা তাদের নাম বাদ দিন। যারা ভারতীয়, সে হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, জৈন হোক, বুদ্ধিস্ট হোক, তাদের নাম তো আছে। কারোর কাছ থেকে তো আমি অভিযোগ পাইনি। সেদিন একজন বলেছিল আর বাড়ির সবার নাম উঠেছে, একজনের উঠেনি। আমি বলেছি ট্রাইব্যুনালে আপিল করুন, নিশ্চয়ই সমাধান হয়ে যাবে। এত বড় প্রসেসের মধ্যে একাত্রা ভুল থাকতে পারে, এই জন্য ট্রাইব্যুনাল বালিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। অনুপ্রবেশের জন্য আমি বারবার বলবো না, আমার সময় নেই ওসব বলার। এখন এআই দিয়ে অনেক কিছু করতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশ আমি বলে এসছি বিজেপি অফিসের সামনে। নমস্কার, নমস্কার। কোন ক্লাস? ঘরে ঘরে দেখা যাচ্ছে রাস্তায় রাস্তায় মানুষ বেরিয়ে আসছে, তাহলে কি ভয় অনেক কাটছে? ভোটে হারবে, ভোটারদের জিজ্ঞেস করুন, বলে দেবে। আমি তো অত্যন্ত আশান্বিত যেভাবে মানুষ বেরিয়ে এসছে। ভয় কেটে গেছে, ভয় কেটে গেছে। মানুষ মোদিজিকে সমর্থন করছেন আর স্থানীয়ভাবে আমার উপরে আস্থা রাখছেন। যে শুভেন্দু অধিকারী আছে, ভয় দেখালে যে ভয় দেখাবে তার আঙুলটা বাঁকিয়ে দেওয়ার দায়িত্ব আমার। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সংকল্পপত্র যা থাকছে কাল দেখতে পাবেন। এভাবে আগের দিন বলেনি কি গো? ডক্টর অশোক লাহিড়ী, তাপস রায়ের নেতৃত্বে কমিটি হয়েছিল, জনগণের সাজেশন নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থার উপরে দাঁড়িয়ে যা মানুষ চায়, কালকে অমিত শাহজি সেটাই করবেন। তাতে কি আছে দেখার জন্য অপেক্ষা করুন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অনুপ্রবেশের সমস্ত দায় কেন্দ্র সরকার এবং মিলিটারির ওপর, বিএসএফ এর উপর। 600 কিলোমিটার জমি দেননি উনি। উনি যে অপরাধ করেছেন ভারত মাতার সঙ্গে, ক্ষমার অযোগ্য। ভগবান ক্ষমা করবে না। আমরা ভারত মাতা বলি, ভারত মাতাকে অসুরক্ষিত করার কাজ এই মুখ্যমন্ত্রী করেছেন। 555 কিলোমিটার যেখানে জমি দিতে পারতেন, বেড়া দিতে পারেনি ভারত সরকার। নন্দীগ্রামে আপনার প্রতিদ্বন্দ্বী পবিত্র করের এগেনস্টে এফআইআর হয়েছে। গুন্ডামি করলে এফআইআর হবে। আমি যদি গুন্ডামি করি, বুথ সভাপতি বুদ্ধদেব গুরিকে কতগুলো জিহাদি মুসলিমকে নিয়ে ভেটুরিয়া, তৃণমূলের মুসলিম, সব মুসলিম খারাপ নয়, তৃণমূলের কতগুলো ভেটুরিয়ার মুসলমানকে নিয়ে গিয়ে দাঁড়িয়ে থেকে মেরেছে। ভিডিওতে দেখা গেছে, ভিডিও ফুটেজে উনার প্রেজেন্স রয়েছে। আইন কি ওনাদের জন্য আলাদা নাকি? এতদিন তৃণমূলের নামে এফআইআর হতো না, এখন ইলেকশন কমিশন আছে বলে এফআইআর করতে বাধ্য হচ্ছে। রত্না চ্যাটার্জির নামে হচ্ছে, শান্তি কুণ্ডুর নামে হচ্ছে, আর ওখানকার কে নাম ওর নাম আমি বলে পাবলিসিটি দেবো না। চেনেই না কেউ, ওর পঞ্চায়েতের বাইরে ওকে কেউ চেনেই না, আমি ওর নাম বলতে যাবো। নন্দীগ্রামে সব মিলিয়ে 14,000-এর নাম বাদ করেছে। নন্দীগ্রামে সব মিলিয়ে 14,000 ভোটারের আর যারা মৃত তাদের নাম বাদ গেছে, যারা অবৈধ তাদের নাম বাদ গেছে। যার নাম দিল্লিতে আছে, হাওড়াতে আছে, তার নাম নন্দীগ্রামে থাকবে কেন? একজন ভোটারের নাম তো এক জায়গায় থাকবে। এসআইআর ইজ নট নিউ, এটা নবম। এই এসআইআর হয়েছিল 2002-এ, 3-এ ভোটার লিস্ট বেরিয়েছিল, 4-এ মমতা ব্যানার্জি এখান থেকে 98,000 ভোটে জিতেছিলেন লোকসভাতে। তখন মিষ্টি ছিল, এখন তিতো হয়ে গেছে। আরজিকর মামলায় আজকের আদালত বলেছে যে সিবিআই নতুন প্রযুক্তি ব্যবহার করতে পারবে এবং আমি এটা ওয়েলকাম করব, কিন্তু আপনাকে বলি পানিহাটি থেকে মা জিতছেন আর আমরা সরকার করছি, নতুন সরকার অভয়ার পরিবারকে বিচার পাইয়ে দেওয়ার কাজ করবে এবং বিনীত গোয়েল, সন্দীপ ঘোষ সহ মমতা ব্যানার্জিরা যে কনস্পিরেসির সঙ্গে যুক্ত ছিলেন, নির্মল ঘোষেরা, আমরা সামনে আনবো। অপেক্ষা করে থাকুন। সরকার হলে আমাদের কোনো কোর্টেও যেতে হবে না, কোনো এজেন্সির কাছে যেতে হবে না। পশ্চিমবঙ্গে প্রচুর দক্ষ পুলিশ অফিসার রয়েছে, অনেক অবসরপ্রাপ্ত বিচারপতি রয়েছে। দক্ষ পুলিশ অফিসারদের দিয়ে সিআইডি বানিয়ে
আমরাই প্রশাসনিকভাবে অনেক কিছু করতে পারবো, সেই আশা নিয়েই কিন্তু সন্দেশখালীর প্রতিবাদী রেখা হিঙ্গলগঞ্জে দাঁড়িয়েছে, কামদুনির প্রতিবাদী টুম্পা কয়াল বিজেপির সঙ্গে, এবং সেই আশা নিয়েই অভয়ার মা পানিহাটিতে পদ্মফুলের প্রার্থী। ওরা যাদের যে দলকে বিশ্বাস করেছে, আপনারাও সেই দলকে বিশ্বাস করতে পারেন। সিউড়িতে আজকে প্রধানমন্ত্রী সভায় আসার সময় বিজেপি প্রার্থীদের উপর হামলা হয়েছে, অ্যাটাক হয়েছে। কোন জায়গায় হয়েছে? এটা হয়েছে সোৎসাল এলাকা। আমি এক্ষুনি ধ্রুব সাহা, জগন্নাথ চ্যাটার্জি, অন্য নেতাদের, দুধকুমার মন্ডলদের সঙ্গে কথা বলছি। আমি আবেদন করছি, এরা ঠিক বিচার কি হবে না, আমি কেন বলবো, ভোটাররা বলবো। আমি তো আশা নিয়ে করছি, আমি রেসপন্স ভালো পাচ্ছি। আমি 1000 জনের সঙ্গে মিট করলে 2 জন আমাকে না তো বলছে না, প্রশ্নের মাধ্যমে বুঝতে পারছি, কিন্তু 998 জন বলছেন যে বেঙ্গল নিড চেঞ্জ, 15 বছর এনাফ। কারণ ওরা তো বিজেপি দেখেনি, বাঙালি তৈরি করা পার্টি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, আর মোদিজির উপর সকলের কনফিডেন্স রয়েছে। এমনকি প্রচুর বামপন্থী সমর্থক, তারাও আমাকে বলছে আপনাকে দেখবো, টেস্ট করবো। আমরা তো এমএলএ কে দেখতে পাই না, আপনি কি করেন সেটা দেখবো। ভোট সুইং করবে বলছেন? আমি তো আশাবাদী, আমি ভোট চুরি করতে দেব না। আপনারা আমাকে নন্দীগ্রামে দেখেছেন, লালগড়ে দেখেছেন, বিধানসভার ভিতরে দেখেছেন। অপোজিশন লিডার কাকে বলে কিছুটা হলেও করার চেষ্টা করেছি। গণতন্ত্রে অপোজিশন খুবই প্রয়োজনীয়। আমি ভোট চুরি করতে দেবো না, বাকিটা ভবানীপুরের গণদেবতা।